আজ প্রথমবার আমি বানাবো ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন আর একটু ডিম দিব তার সাথে। ফার্স্ট টাইম আজকে ফ্রাইড রাইস বানাচ্ছি। অ্যাকচুয়ালি হাঁড়িতে ভাত বানানোই আমার অভ্যাস নয়। হাঁড়িতে ভাত করতে না আমার ভীষণ টেনশন হয় যে গলে গেল কি না। এর আগে একবার করেছিলাম, জলটা কম পড়ে গেছিল। আমি জানি না যে ফ্রাইড রাইসের জন্য কি কতটা জল, মানে কোনো আইডিয়াই নেই। ইউটিউবে যতটুকু দেখেছি জানি না। তো আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইসের চাল। তো চলো আমি কিভাবে বানাই আর লাস্টে কেমন রেজাল্ট হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দেব, আর জলটা টকবক করে যখনই ফুটে এসছে তখন আমি তার মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তারপরে চালটাকে ছেড়ে দিয়েছি। এর আগে তো কখনো ফ্রাইড রাইসের চালে রান্না করিনি, তাই ঠিক বুঝতে পারছিলাম না যে ফ্রাইড রাইসের চাল এটা হতে ঠিক কতক্ষণ সময় লাগবে। তবে মায়ের কাছে শুনেছিলাম নাকি খুব এই চালটা নরম হয়, তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আমি দুটো থালায় অর্ধেক অর্ধেক করে বেড়ে নিয়েছি, আর এটা একটা ফ্যানের তলায় রেখে দিয়েছি যাতে গলে না যায় তার জন্য। এখন আমি যেটা করব, সব সবজিগুলোকে ভাজবো। আচ্ছা, তার আগে যে অল্প একটু চিকেন ছিল সেটাকে চলুন আগে ভেজে নিই। চিকেনটা আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেশন করিনি। যখন আমি ফ্রিজে রেখেছিলাম তখনই আগে থেকে ওই গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো সেটাই এখন ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, আমি একদম হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। আর তারপরে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, তো ডিমের ভুর্জি করিয়ে নিয়েছি। তো মনে হচ্ছিল তেলটা একটু ডিম ভাজাতে একটু বেশি হয়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। তো এখন আমি আবারও একটু সাদা তেল আর তার সাথে ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিলে ফ্লেভারটা আরও ভালো আসবে। এখন আমি যেহেতু মিক্সড ফ্রাইড রাইস বানাচ্ছি, তাই এর মধ্যে একটু রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপরে একে একে সবজিগুলোকে ভাজবো। প্রথমেই আমি দিয়ে নিয়েছি গাজর। গাজরটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে নিয়েছি বিনস, আর তারপরে ক্যাপসিকাম। ব্যাস, এই তিনটে সবজি দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো। সবজিগুলোর মধ্যে একটু আমি নুন দিয়ে নিলাম ভাজার সময়, আর তারপর যখন ভাজাটা হয়ে গেছে আমি ফ্রাইড রাইসের চালটা এর মধ্যে দিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এক থালা দিয়ে নিচ্ছি, তারপরে পরের থালাটা আমি আরেকটু পরে এটাকে মিশিয়ে নেব, তারপরে দেবো। কেননা একসাথে অতটা আমার একটু প্রবলেম হয়ে যাবে। তো এটা আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি যে চিকেন আর ডিমের ভুর্জি করে রেখেছিলাম আর সেগুলো আমি এর মধ্যে মিশিয়ে নেব। আজকে রান্না করতে গিয়ে এত গরম লাগছে জানেন বন্ধুরা। আজকে আমি রান্না করতে শুরু করেছি ওই 3:30 নাগাদ। এখন ঘড়িতে 7টা বেজে গিয়েছে। এত গরম লাগছে, সে তখন থেকে আজকে আমি রান্না করছি। রান্না করতে তো বেশি দেরি লাগে না, কিন্তু রান্নার যে জোগাড় যন্ত্র সেগুলো করতে অনেক টাইম লেগে যায়। তো নেক্সট ভাত যেটা ছিল সেটাও আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটুখানি আবারও লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু সোয়া সস আর কিছুটা পরিমাণ আমি চিনিও দিয়ে নিচ্ছি। খুব বেশি আমি মিষ্টি একদম পছন্দ করি না, যার জন্য আমি খুব একটা চিনি দিইনি। তো এগুলো দিয়ে এখন আমি লাস্ট ফিনিশিং করব। তো আমার ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গিয়েছে। আর রান্না করতে এত দেরি হলো তার কারণ, শুধু তো ফ্রাইড রাইস বানাচ্ছি না, আজকে ফ্রাইড রাইসের সাথে যে মেনুটা আছে চিকেন টিক্কা মশালা, তো সেটা করতে গিয়ে আমার প্রচুর টাইম চলে গিয়েছে। তো বন্ধুরা দেখুন, আমার ফ্রাইড রাইস বানানো একদম রেডি। দেখুন তো আপনাদের কেমন লাগছে দেখতে। তো খাবারটা তো আমি সার্ভ করে নিয়েছি, আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল।